জ্বালানি সংকটের রাজধানীর পাম্পগুলোতে গ্রাহকদের কষ্টের শেষ নেই। গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ বাড়ছে কয়েক গুণ। এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী আতর কাউসার, যাচ্ছে তার কাছে। কাউসার, জ্বালানি তেলের সংকট শুরু হওয়ার পরে যে দৃশ্য আমরা দেখেছিলাম রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে, আজকেও তার ব্যতিক্রম নয়। আমরা এই মুহূর্তে আছি পরিবাগে একটি পেট্রোল পাম্পে। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ গাড়ির লাইন এখনও এখানে আছে এবং আমি কিছু চালকের সাথে কথা বলেছি। কেউ কেউ জানিয়েছেন যে ভোর 6টার পরে তিনি লাইনে দাঁড়িয়েছিলেন। এই মুহূর্তে তো 10টা বাজছে, এখনও পর্যন্ত তিনি পাম্পে প্রবেশ করতে পারেননি। এবং যতটুকু আমরা দেখে এসেছি যে পরিবাগে যে গাড়ির লাইনগুলো আমরা দেখছি সেটি শাহবাগ পার হয়েছে, অর্থাৎ প্রাইভেট কারগুলোর লাইন শাহবাগ পার হয়ে আরও বেশ কিছু দূরেও গিয়েছে। এবং মোটরসাইকেলের যে লাইন, সে লাইনটি আমরা দেখেছি যে কাঁটাবন থেকে মোটরসাইকেলের লাইন সিরিয়াল দেওয়া শুরু হয়েছে। এবং যেই মোটরসাইকেলগুলো এই মুহূর্তে পেট্রোল পাম্পে প্রবেশ করছে, তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন 7টা সাড়ে 7টার দিকে তারা লাইনে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ দীর্ঘ 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারা তেল নেওয়ার সুযোগ পেয়েছেন। পেট্রোল পাম্পে আমরা কথা বলেছি, গত কিছুদিন ধরে যে হারে তারা তেল দিচ্ছিলেন, অর্থাৎ মোটরসাইকেলে 5 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, জিপ 20 লিটার এবং মাইক্রোবাস 25 লিটার, আজকেও সেভাবেই তারা তেল দিচ্ছেন। তো কয়েকজন চালকের সাথে কথা বলেছি, তারা আসলে বলেছেন যে তাদের দুর্ভোগের আর শেষ নেই। রোদের তাপ যত বাড়ছে, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে এই তপ্ত রোদে তাদের দুর্ভোগের পরিমাণ আরও বেড়েছে অনেক। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই যে তেল নিচ্ছেন যারা, তারা অনেকেই, ওনার সাথে আমি কিছু সময় আগে কথা বলেছি, তিনি জানিয়েছিলেন যে সকাল 7টার কাছাকাছি সময়ে তিনি লাইনে দাঁড়িয়েছেন এবং এখন 10টা 15 বাজে তিনি তেল নিতে পারছেন। তো এভাবেই আসলে প্রত্যেকটি মানুষ লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে তারা তেল নিচ্ছেন। তাও যে পরিমাণ তেল তাদের প্রয়োজন, তারা বলছেন যে সেই পরিমাণ তেল তারা পাচ্ছেন না। রেশনিং যেহেতু হচ্ছে, 5 লিটার তেল মোটরসাইকেলে পাচ্ছে, যেটি একটু আগেই বলছিলাম। তো সেভাবেই করে আসলে যে তেল তারা নিচ্ছেন, এর প্রেক্ষিতে তাদের যে চাহিদা সেটি পূরণ হচ্ছে না। তারা বলছেন যে হয়তো 1-2 দিন পরেই আবারও তাদের এই লাইনে দাঁড়িয়ে এই কষ্ট ভোগ করতে হয়। তো তারা আশা করছেন দ্রুতই এর সমস্যার সমাধান হবে বা সরকার এমন কোনো ব্যবস্থা গ্রহণ করবে যাতে একই লোক প্রতিদিন লাইনে দাঁড়িয়ে তেল বিক্রি করার সুযোগ না পায়। এতে হয়তো তাদের দুর্ভোগটি কমবে। তো এই ছিল জ্বালানি তেল সংকটের সর্বশেষ চিত্র, যেটি পরিবাগের একটি পাম্প থেকে আমি দেখালাম। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর পরিবাগে।